অন্যের গাছ থেকে কাঁঠাল চুরি করে এইভাবেই দৌড়তে পলাতে হয়। শুধু কাঁঠাল নিলে হবে, পাশাপাশি কলাও নিয়ে নিলাম। গ্রামে আসার পর প্রথম বৃষ্টি, এই বৃষ্টিতে না ভিজে কি থাকা যায়? ছাতা নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। সাথে ঘুরে ঘুরে গ্রামের বিয়েও দেখলাম। একমাত্র গ্রামে আসলে দেখলে বোঝা যায় যে গ্রামের মানুষ কতটা পরিশ্রমী। এই লোকটাকে দেখো, এত বয়স হয়ে গেছে তারপরেও কতটা পরিশ্রমী। সে একটা গাছের নিচে বসে বসে ছাগলের জন্য খাবার কাটছিল, আর এইদিকে এরা বাপ বেটা দলবল নিয়ে কাঁঠাল চুরির মিশনে নেমেছে। আজকে তারা বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা আজকে কাঁঠাল চুরি করবে। দেখো, কাঁঠাল চুরি করার জন্য নাকি কাঁঠাল আবার পছন্দ করতে হয়। এই কাঁঠালগুলোর মধ্যে কোনটা চুরি করবে সেটা তারা চয়েস করতে পারছে না। আমাকে বলছে চুরি করবো তো ভালো দেখেই করবো, বলো তো কোনটা চুরি করা যায়। এই বাগানে 4-5টা গাছ ছিল, তার মধ্যে এই কাঁঠাল গাছটা বেশি সুন্দর, আর এখানকার কাঁঠালগুলোই বেশি মজা ছিল। কাঁঠালগুলো দেখে পছন্দ করে রেখে আসলে এখন আশেপাশে দেখছে কোনো লোক আছে কিনা, সুযোগ বুঝেই তারা কাঁঠালটা নিয়ে দৌড় লাগাবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম ফাঁকা মাঠের মধ্যে, আর ফাঁকা মাঠের মধ্যে বাতাস ছিল না, কিন্তু ছিল প্রচুর রোদ, এই জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আর পাশেই ছিল কলা গাছ। এত সুন্দর কলা দেখে তো তাইনবাবু দৌড় দিয়ে গিয়ে বলে আমি কলা নেবই নেবো। সে কিন্তু কলা খায় না, কিন্তু ওই যে দেখে নেয়ার ইচ্ছা। এরা কলা দেখে লোভ সামলাতে না পেরে 2টা কলা ছিঁড়েই নিল। আর আমি ভয়ে আশেপাশে দেখছিলাম কেউ আবার রাগ করে। অনেকদিন পরে মাটির পর পা দিয়ে বসে আছি, এতটা ভালো লাগছিল কি আর বলবো। এই গরমের মধ্যে মাটির পর পা দিয়ে বসে থাকতে কিন্তু অনেক মজা। আমরা এইদিকে বসে আছি, আর এইদিকে ইনি কলা পাতার উপর এইভাবে করে কলাগুলো ঢেকে রাখছে, কারণ যদি মালিক দেখে ফেলে তাহলে আমাদের খবর আছে। গরমে আমরা হাঁপিয়ে গেলেও তাদের এনার্জি কিন্তু সেই লেভেলে, তারা দুইজন ছোটাছুটি করার তালেই আছে। ফাইনালি এই সময় চলেই আসলো, এখন কাঁঠালটা চুরি করতেই হবে, আর সময় নেই। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই, এই সুযোগে কাঁঠাল ছিঁড়ে নিয়ে তারা দুইজন দে দৌড়। সাথে আমার ইঁদুরছানাটাও দৌড় দিচ্ছে। দেখো, চুরি করে কোনো খাবার খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। এই কাঁঠালটা নিয়ে যদি আমরা মেন রাস্তাতে যাই তাহলে ধরা খেয়ে যেতে পারি, এই জন্য আগান বাগান দিয়েই আমরা বাড়ি যাচ্ছিলাম। এই কাঁঠালটা নিয়ে বাড়ি যেতে না যেতেই একদম দমকা হাওয়া দিয়ে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে যেহেতু গাছপালা অনেক বেশি, এই জন্য ঝড় বৃষ্টির সময় সৌন্দর্যটা একটু বেশি লাগে। আর এই দেখো কি মেঘ লেগে এসেছে, যখন তখন বৃষ্টি নেমে আসবে। ঝড় দেখেই তারা দলবল নিয়ে রেডি হয়েছে আম খোটার জন্য। ছোটবেলায় এই ঝড় আসলে কত আম খুঁটেছি, এখন ঝড় দেখলেই ভয় করে। আর এই দেখো কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। বেশটা গরম পড়েছিল, তার উপর এরকম শান্তির বৃষ্টি, কি যে মজা লাগছিল কি বলবো। সন্ধ্যা লাগার আগ মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবছিলাম ভিজবো না, কিন্তু লোভ সামলাতে পারলাম না, ছাতা নিয়ে নেমেই পড়লাম। তোমরাই বলো, এত সুন্দর বৃষ্টি দেখলে না ভিজে কি থাকা যায়? তারপরে চিন্তা করলাম ভিজতে ভিজতে পুরো গ্রামটাই ঘুরে দেখবো আজকে বৃষ্টির মধ্যে। এই প্রথম আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুরো গ্রামটা দেখলাম, এত বেশি ভালো লাগছিল কি আর বলবো। বৃষ্টির সময় পুরো রাস্তাটা একদম ফাঁকা ছিল, আর আমরা ছাতা নিয়ে একদম হেঁটে চলে দৌড়ায় ঘুরছিলাম। শুধু আমরা দুইজন না, পরে তাইনের পাপাও গিয়েছিল, তো ওই সময় আর ভিডিও করা হয়নি, কারণ ফোনটা বাসায় রেখে যাওয়া হয়েছিল। বৃষ্টি শেষ হতে না হতেই চেঞ্জ করে চলে আসলাম বিয়ে দেখার জন্য। বাড়ির পাশেই একটা মুসলিম বিয়ে হচ্ছিল, খুবই ইচ্ছা ছিল যে বিয়েটা দেখবো, কিন্তু বৃষ্টির মধ্যে বিয়ে পড়ানো হয়ে গেছিল, এর জন্য আর বিয়েটা দেখতে পারি নাই। পরে গিয়ে দেখি মেয়ে বসে আছে, মেয়েকে দেখে চলে আসলাম। বিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম আমাদের এক দিদির বাসায়, সেখানে গিয়ে একটু গল্প সল্প করলাম। গ্রামে গিয়ে সবার বাড়িতে গিয়ে ঘুরতেও কিন্তু আলাদা মজা লাগে, সবাই কত আন্তরিক, সবার সাথে কথা বললেই মনে হচ্ছে মনটা ভালো হয়ে যায়। তো সন্ধ্যায় গিয়ে দিদিদের বাসায় কিছুটা টাইম কাটালাম, তারপরে ভ্যান করে চলে আসলাম আমাদের বাসায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল, আর তার মধ্যে আমরা ভ্যানে করে বাড়ি আসছিলাম। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, টাটা।